সরল সহসমীকরণ বা সাইমালটেনিয়াস ইকুয়েশন অঙ্কগুলোকে পরীক্ষার সময় বিভিন্ন যেমন বিসিএস পরীক্ষা বা অন্য যেসব প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিভাবে দ্রুত করতে হয় সেই নিয়মটা আমরা এখন দেখব। তো যেটা আমাদের করতে হবে, আমাদের যখন এরকম দুটো ইকুয়েশন দেওয়া থাকবে, আমরা আগে এক্সের মানটা বের করব। তো এক্সের মানটা বের করতে হলে আমাদের যেটা করতে হবে, এক্স ইকুয়ালস টু এইটার সাথে এইটারে মাল্টিপ্লাই করব, আর এইটার সাথে এটা মাল্টিপ্লাই করে আগেরটার থেকে বিয়োগ করব। তার মানে আমরা লিখি 26 আর 2, তার 26 2 52 মাইনাস 7 আর 13। তো এখানে 52 মাইনাস 7 আর 13 গুণন করলে হচ্ছে আমাদের 91। আবার ডিভাইড করব ঠিক উল্টাটা দিয়ে, এটার সাথে এটা করছি আমরা, এখন এটার সাথে এটাতে আসবো আর এটার সাথে এটাতে আসবো। তার মানে আমরা লিখব 4 × 2 8 মাইনাস 3 × 7 21। তো এখন হচ্ছে এখানে মাইনাস করি, তাহলে মাইনাস 39 ডিভাইডেড বাই মাইনাস 13, মাইনাস মাইনাস চলে যাবে। তো আমাদের থাকলো কত, 3 × 39, তার মানে 3। এক্স ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি এক্স ইকুয়ালস টু 3। তো এখন ওয়াইয়ের মান বের করতে হলে আমরা জাস্ট এক্সের মানটা কোনো একটা সমীকরণে বসায় দেবো। তো এটাতে যদি বসায় দিই আমরা, তাহলে হচ্ছে 3 × 3 9 প্লাস 2y ইকুয়ালস টু 13, এই মান বসায় দিলে হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে 2y ইকুয়ালস টু 13 মাইনাস 9, y ইকুয়ালস টু 13 থেকে 9 গেলে আমাদের থাকতেছে 4 আর ডিভাইডেড বাই 2, তার মানে y ইকুয়ালস টু 2। আমরা খুব দ্রুত সময় পেয়ে গেলাম x ইকুয়ালস টু 3, y ইকুয়ালস টু 2। আমরা যদি দেখি এখানে মান বসায় দেখি, x 3 3 4 12, এখানে দিলাম প্লাস 2 14, 12 আর 14 যোগ করলে 26। তো এইভাবে দ্রুততম সময়ে আমরা সাইমালটেনিয়াস ইকুয়েশন বা সহসমীকরণে x এবং y এর মান বের করে ফেলতে পারি। আমরা এই অঙ্কটাতে দেখি, এইখানে আমাদের যেটা করতে হবে আগেকার রুলস অনুযায়ী, x ইকুয়ালস টু এটা গুণন করে নিতে হবে। এটা গুণন করলে হবে 49 × 2 98 মাইনাস এটা গুণন করলে 14 × 18 মানে হচ্ছে 252 ডিভাইডেড বাই এইটা গুণন করব আর এইটা গুণন করব, এটা হচ্ছে গুণন করলে হচ্ছে আমাদের 6 মাইনাস 14 × 28। তো সমান সমান হচ্ছে আমাদের 154/22, যেটা দিয়ে কাটলো ইন্টু দিয়ে কাটলে আমাদের হয় 7। তো এক্স ইকুয়ালস টু 7 পেয়ে গেলাম। এখন এই 7কে যদি বসায় দিই এখানে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 14 প্লাস 2y ইকুয়ালস টু 18, তার মানে y ইকুয়ালস টু 18, এটা এই পাশে নিয়ে আসলে 14 ডিভাইডেড বাই 2, তার মানে হলো 14 গেলে 4 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 2। তখন x ইকুয়ালস টু 7, y ইকুয়ালস টু 2। তো এইভাবে খুব দ্রুত আমরা সাইমালটেনিয়াস ইকুয়েশনের মান বের করে ফেলতে পারি, তো এই নিয়মে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করি এটা তোমাদের কাজে লাগবে।